তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে সন্দেশখালীতে দুষ্কৃতী তাণ্ডব। ইডি সিআরপিএফ জওয়ান থেকে সংবাদ মাধ্যম রেহাই পেল না কেউই। মারতে মারতে এলাকা ছাড়া করা হয় ইডি আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সন্দেশখালীতে দুষ্কৃতী তাণ্ডবে আক্রান্ত 4 ইডি আধিকারিক সহ একজন চালক। ঘটনায় ইডি সদর দপ্তর থেকে রিপোর্ট তলব করা হলো। সন্দেশখালীতে ইডি অভিযান নিয়ে কি বললেন কুণাল ঘোষ, দেখুন। সন্দেশখালীতে ইডির যে রেড, ওটা তো সিলেক্টিভ রেড। শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেম রেজিস্টার্ড চোর তোলাবাজ, তার বাড়িতে তো রেড হয় না। রেড বেছে বেছে বাংলাকে মেলাইন করার জন্য, শুধু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বাড়িতে যাতে নেগেটিভ একটা খবর করা যায়, আর কোনো গন্ডগোলের জন্য প্রভোকেশন। শুভেন্দু অধিকারী চোখ দেখবেন, ভাষা দেখবেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, কিভাবে উত্তেজনা রোজ তৈরি করছে, খারাপ কথা বলছে, কুৎসা করছে, গালাগাল দিচ্ছে, আর দিয়ে বলছে সিবিআই পাঠাচ্ছি, ইডি পাঠাচ্ছি। মানুষ তো সিবিআই আর ইডিকে তো ইডি আর সিবিআই হিসেবে দেখছে না, দেখছে তো বিজেপি হিসাবে। এবং এখন ইডি বা সিবিআই কোথাও গেলে স্টেট গভর্নমেন্টকে লুপে নিচ্ছে না, স্টেট পুলিশকে লুপে নিচ্ছে না। অ্যাটলিস্ট চিফ সেক্রেটারিকেও যদি বলে রাখে, তাহলে তো অন্তত এইটা থাকবে যে কোন এলাকাটা সেন্সিটিভ, কোথায় কোন সময় কি হয়ে আছে, সেগুলো না জেনে নিজেদের মতো করে ওদিকে উস্কাচ্ছে শুভেন্দুরা, আর এপাশে হাল্লার রাজার হাঁকাহাঁকির মতো হাল্লার রাজার সেনারা গিয়ে গন্ডগোলটা করছেন। সেই কারণে এই জিনিসটা তৈরি হয়েছে। এবং একটা পিসফুল স্টেট, তাকে শুধুমাত্র বদনাম করার জন্য এই ধরনের কাণ্ডগুলো করা হচ্ছে। আপনি দেখুন, সব এক সূত্রে বাঁধা। সিপিএম, বিজেপি, কংগ্রেস, অভিজিৎ গাঙ্গুলি, এগুলো সব এক সূত্রে বাঁধা। বিচারপতি গাঙ্গুলি তার কোন এখতিয়ার আছে চেয়ারে বসে এই ধরনের কথাবার্তাগুলো বলবে? ফলে এই ধরনের কথা কিছু হতে না হতেই বলে দিল অনুপ্রবেশকারী রোহিঙ্গারা হামলা করেছে। ভাই, অনুপ্রবেশ আর রোহিঙ্গা হলে তাহলে তোমার অমিত শাহের বিএসএফ কি করছিল বর্ডারে? রোহিঙ্গা যদি ঢুকে থাকে, যদি অনুপ্রবেশ হয়ে থাকে, তোমরা অভিযোগ তুলছো, দায় তো তোমার অমিত শাহের। ফলে একটা শান্তিপূর্ণ জায়গায় সিলেক্টিভ রেড করতে করতে ধারাবাহিকভাবে গন্ডগোল করার জন্য এই সিনগুলো তৈরি করছে কেন্দ্রীয় সরকার, এই সিনগুলো তৈরি করছে বিজেপি, আর তাদের সঙ্গে হাত মিলিয়ে আছে তৃণমূল বিরোধী এই অশুভ শক্তিগুলো। সন্দেশখালীতে ইডি অভিযান নিয়ে কি বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দেখুন। এই তো প্রমাণ হয়ে গেল না, আমরা যেটা বলছিলাম যে সন্দেশখালীতে শাহজাহান মতো লোকেরা, তারা রোহিঙ্গাদেরকে বসিয়ে ভারত বিরোধী একটি শক্তি তৈরি করার চেষ্টা করছে। এবং বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছেও এরকম ইনপুট আছে। আজকে যেটা দেখলাম সেটা ট্রেলার। তৃণমূল কংগ্রেস এই হারমাত জেহাদিদের হাতে গোটা রাজ্যটাকে ছেড়ে দিচ্ছে। আগামী দিনে বাংলার সব জায়গায় এরকম হবে। এবং পশ্চিমবঙ্গ ধীরে ধীরে ভারতবর্ষে আন্তরিক সুরক্ষার জন্য, মানে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার আন্তরিক সুরক্ষার জন্য ভারতবর্ষের থ্রেট হয়ে যাচ্ছে, বিপদ হয়ে যাচ্ছে। আগামী দিনে সমস্ত ভারত বিরোধী কার্যকলাপ পশ্চিমবঙ্গ থেকে হচ্ছে, এরকম একের পর এক দেখা যাচ্ছে। স্যার, আন্তর্জাতিক সীমানা যেটা বিএসএফ এর দায়িত্ব, রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে বলছেন, তার মানে কি বিএসএফ কোথাও ফেলিওর তার দায়িত্ব পালনে? বিএসএফ সীমানা সামলায়, কিন্তু বিএসএফ গরু ধরে বিএসএফকে দিতে হয় পুলিশকে। পুলিশ সেই বিএসএফ এর সাথে কোনো রকম সামঞ্জস্য এখানে রাখে না। দ্বিতীয় কথা, প্রায় 1 বছর 2 বছর হয়ে গেল অমিত শাহজি এসেছিলেন, 70খানা চকির জন্য বিএসএফ এর ল্যান্ড চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মান সম্মান চুলোই রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে হোদল কুতকুত বলার পরেও দেশের স্বার্থে অমিত শাহজি গেছিলেন নবান্নে যে আপনি জমি দিন। 2 বছর হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় একটিও জমি দেয়নি। সীমান্তের বহু এলাকা তার কাটা বিহীন, ল্যান্ড ডিসপিউটের জন্য, ল্যান্ড না দেওয়ার জন্য। তো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন অনুপ্রবেশ হোক। যদি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী চায় যে অনুপ্রবেশ হোক, রোহিঙ্গা ঢুকুক এবং তার ভোট ব্যাংক তৈরি হোক, তো আপনি কিভাবে আটকাবেন? বিএসএফ কেন, কোনো এসএফই আটকাতে পারে। চলুন।